আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে আমাদের আজকে লাইভ দেখতেছেন, আপনাদের সবাইকে অসংখ্য শুভেচ্ছা ও মোবারকবাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই লাইভ আপনারা এখন যারা দেখতেছেন, লাইভে সংযুক্ত আছেন এবং পরবর্তীতে যারা লাইভ দেখবেন, আপনাদের সবাইকে অসংখ্য শুভেচ্ছা। আশা করি আপনারা পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে অনেক দিন পর লাইভে আসলাম, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সাথে কিছু সময় আলোচনা করব। আমি আমার অভিজ্ঞতা, মেডিকেল সায়েন্স এবং অভিজ্ঞ স্যার এবং ম্যাডামদের কাছ থেকে যে জিনিসগুলো শিখেছি, চেষ্টা করব সব কিছুর আলোকে আপনাদের সাথে কিছু পরামর্শ শেয়ার করার জন্য, যাতে করে আপনারা নিজেরা উপকৃত হন এবং আমিও আমার নলেজটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। সো আপনারা কে কোন জায়গা থেকে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং লাইভ চলাকালীন যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন, এবং পরবর্তীতে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের ফেসবুক আইডির বায়োতে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ সময় বের করে আপনাদের প্রশ্নের আনসার দেওয়ার জন্য বা আপনাদের জিজ্ঞাসার উত্তর দেওয়ার জন্য। সো আশা রাখি সবাই ভালো আছেন। আমাদের আজকের লাইভের বিষয় হচ্ছে যে গর্ভকালীন সময়ে একজন মায়ের সেবা। একটা সুস্থ বাচ্চা জন্মের পিছনে অনেকগুলো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কাজ করে, তার মধ্যে একটি অন্যতম ফ্যাক্টর হচ্ছে মায়ের সেবা বা একজন মায়ের সুস্থতা। যদি একজন মা সুস্থ থাকেন, একজন মা যদি সবসময় পুষ্টি সমৃদ্ধ খাবার বা যতটুকু খাবার প্রয়োজন ঠিক সেটুকু খাবার গ্রহণ করেন, পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ করেন, মার যদি স্বাস্থ্য ঠিক থাকে, তাহলেই কিন্তু দিন শেষে আল্লাহর রহমতে আমরা একটি সুস্থ বাচ্চার পৃথিবীতে জন্ম হয়। কিন্তু মার যদি স্বাস্থ্য ঠিক না থাকে, মা যদি গর্ভকালীন সময়ে পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ না করেন, বা মা যদি মানে গর্ভকালীন সময়ে মার যে পুষ্টির যে লেকিংসটা আছে সেই লেকিংস যদি থেকে থাকে, তাহলে কিন্তু বাচ্চার মধ্যে বাচ্চা কিন্তু মা থেকে পুষ্টি পায় গর্ভকালীন সময়ে। সো মায়ের সুস্থতা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা আমাদের সবারই এই বিষয়টা মাথায় রাখা উচিত। সো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে একজন মায়ের সুস্থতা গর্ভকালীন সময়ে। গর্ভকালীন সময়ে মায়ের কোন কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত, সে সমস্ত বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে আপনাদের সাথে আলোচনা করব। আশা করি এই পরামর্শটুকু আপনাদের কাজে আসবে, এবং আমি এখন থেকে চেষ্টা করব সবসময় আপনাদের সাথে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় আপনাদের সাথে শেয়ার করতে। আমার যে সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সেই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে। সো আশা করবো আজকের লাইভটা আপনাদের খুবই কাজে আসবে। আপনারা যে যত দ্রুত পারেন সংযুক্ত হয়ে যান। একটা সুস্থ বাচ্চা পৃথিবীতে জন্মগ্রহণের পিছনে কিছু ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণভাবে কাজ করে। প্রথমত হচ্ছে একটা বাচ্চা গর্ভকালীন সময়ে একটা বাচ্চা মা থেকে তার যে খাবার বা তার যে পুষ্টি সমৃদ্ধ বা তার যে ফুড তার যে এনার্জি সাপ্লাই বা তার যে গ্রোথ এবং ডেভেলপমেন্ট যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো কিন্তু মার মাধ্যমে সাপ্লাই হয়ে থাকে বা মার মাধ্যমে সে পেয়ে থাকে। সো একটা বাচ্চার গর্ভকালীন সময়ে একটা বাচ্চার গ্রোথ ডেভেলপমেন্ট বা একটা বাচ্চার পুষ্টি সাপ্লাই বা একটা বাচ্চার খাবার দাবারের যে বিষয়টা বা একটা বাচ্চার গ্রোথ ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে মায়ের সুস্থতা। অনেকেই বিশ্বাস করে যে 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 গর্ভকালীন সময়ে যদি একটা মা যদি পুষ্টি সমৃদ্ধ খাবার বেশি খেয়ে থাকে বা যদি বেশি খাবার দাবার খেয়ে থাকে, তাহলে গর্ভের বাচ্চা অনেক বড় হয়ে যায়। আসলে এরকম কোনো কিছু না। একটা বাচ্চা গর্ভকালীন সময়ে একটা বাচ্চা মায়ের গর্ভে থাকার সময় বাচ্চার যে পুষ্টিটা কিন্তু মার মাধ্যমে সাপ্লাই হয়ে থাকে। সো একজন মা নর্মালি গর্ভের আগে যে খাবারটুকু গ্রহণ করতেন, গর্ভকালীন সময়ে কিন্তু ওনাকে মোটামুটি এর থেকে আর একটু বেশি পুষ্টি সমৃদ্ধ খাবারগুলো গ্রহণ করা উচিত। কারণ তখন কিন্তু মা প্লাস বাচ্চা দুইটা মানুষের কিন্তু যে পুষ্টিটা সাপ্লাই হচ্ছে মায়ের মাধ্যমে। সো খাবার দাবারের ব্যাপারে বা একজন মায়ের গর্ভকালীন সময়ে কতটুকু যত্ন নেওয়া উচিত, সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের যে ভুল ধারণা যেগুলো আছে সেগুলো অবশ্যই ঠিক করা উচিত। এবং গর্ভকালীন সময়ে মা যে ডাক্তারের বা যে কনসালটেন্টের আন্ডারে থাকবেন, সে স্যার বা ম্যাডামের অবশ্যই পরামর্শগুলো মেনে চলা উচিত। আমরা অনেক সময় আমাদের নিজেদের অজ্ঞতার কারণে বা আমাদের খামখেয়ালির কারণে অনেক সময় গর্ভকালীন সময়ে দেখা যায় যে অনেক মা নিজের যত্ন নেন না, বাড়ি কাম করেন বা বাড়ি কাজগুলো করার কারণে অনেক সময় দেখা যায় অনেক অঘটন ঘটে যায়। সো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে প্রথমত হচ্ছে গর্ভকালীন সময়ে কখনোই বাড়ি এমন কোনো কাজ করা যাবে না যে কাজের কারণে আপনার নিজের
প্লাস হচ্ছে আপনার বাচ্চার কোনো ক্ষতি হয়। এরকম এমন কোনো বাড়ি কাজ করা যাবে না, কোনো মানে ধরেন কোনো বাড়ি কোনো কাজ করা, প্লাস হচ্ছে আপনার নিচু হয়ে কোনো কাজ করা, বাড়ি মানে একটা বালতিতে বেশি পানি নিয়ে হাঁটাহাঁটি করা বা এরকম কোনো বাড়ি এমন কোনো কাজ করা যাবে না যে কাজের কারণে আপনার নিজেরও কষ্ট হয়, আপনার নিজেরও ক্লান্তিবোধ আসে, পাশাপাশি আপনার বাচ্চারও কোনো ক্ষতি হয়। এরকম কোনো বাড়ির কাজ কখনোই গর্ভকালীন সময় করা যাবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনি অবশ্যই সময় করে ঘুমাবেন। আপনি যদি পর্যাপ্ত বিশ্রাম না নেন, পর্যাপ্ত রেস্ট না নেন, তাহলে কিন্তু আপনি নিজেও কিন্তু আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন না, এবং আপনার যে গর্ভের যে বাচ্চাও আছে সে বাচ্চাও কিন্তু মানে বাচ্চারও কিন্তু গ্রোথ বা ডেভেলপমেন্টে অনেক সমস্যা হতে পারে। এটা বাচ্চারও কিন্তু মানে গর্ভকালীন সময়ে বাচ্চাকে কিন্তু আপনি গর্ভকালীন সময়ে শুধু আপনার নিজের কথা খেয়াল রাখলে হবে না, পাশাপাশি আপনার বাচ্চার কথাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার যেমন রেস্টের প্রয়োজন আপনার ফিটনেস ঠিক রাখার জন্য, পাশাপাশি কিন্তু আপনার বাচ্চার সুস্থতাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। সো গর্ভকালীন সময়ে আপনাকে অবশ্যই একটা প্রপার বেড রেস্ট নিতে হবে, প্রপার রেস্ট নেবেন, ঠিকমতো ঘুমাবেন, খাবার। আর 3 নম্বর বিষয়টা হচ্ছে আপনার খাবার দাবারের যে বিষয়টা আছে, গর্ভকালীন সময়ে আপনি অবশ্যই আপনি যে চিকিৎসকের আন্ডারে থাকবেন, যে চিকিৎসকের আন্ডারে আপনি চিকিৎসা নেবেন, সেই চিকিৎসকের সাথে কথা বলে আপনি অবশ্যই পুষ্টি সমৃদ্ধ খাবার যেগুলো আছে সেগুলো গ্রহণ করবেন। কারণ হচ্ছে গর্ভকালীন সময়ে যদি আপনি সঠিক পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ না করেন, তাহলে দেখা যাবে যে আপনার বাচ্চার গ্রোথ এবং ডেভেলপমেন্টে অনেক সমস্যা হবে, বাচ্চা পূর্ণাঙ্গ রূপে সঠিকভাবে বাচ্চার বৃদ্ধি হবে না। সো খাবার দাবারের বিষয়টা আপনি অবশ্যই আপনার যে চিকিৎসকের আন্ডারে থাকবেন, যে চিকিৎসকের আন্ডারে আপনি চিকিৎসা নেবেন, সেই চিকিৎসকের সাথে কথা বলে অবশ্যই পুষ্টি সমৃদ্ধ খাবারগুলো গ্রহণ করবেন। 4 নম্বর বিষয়টা হচ্ছে একটা বাচ্চা দুনিয়াতে আসার অনেকগুলা বিষয় আমাদের খেয়াল রাখতে হয়। তার মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে যে বাচ্চাকে আপনি বাচ্চার ডেলিভারি আপনি কোথায় করাবেন, বাচ্চার ডেলিভারি আপনি হাসপাতালে করাবেন না বাড়িতে করাবেন, এই বিষয়গুলো আপনি অবশ্যই আগ থেকে একটু প্রপার প্ল্যানিং করে রাখবেন। কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের ভুল ডিসিশনের কারণে বা আমাদের অনেক বিষয়গুলো আমরা প্রি প্ল্যান করে রাখি না, আগ থেকে প্ল্যান করে না রাখার কারণে আমাদের এই খামখেয়ালির কারণে অনেক সময় অনেক মারও ক্ষতি হয়, অনেক বাচ্চারও ক্ষতি হয়। সো এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যাতে একটা বাচ্চা খুব সুস্থভাবে দুনিয়াতে আসে। একটা মা এতদিন কষ্ট করে একটা বাচ্চাকে নিজ গর্বে আপনি লালন পালন করলেন, এখন যদি বাচ্চা সুস্থভাবে যদি দুনিয়াতে না আসে, তাহলে কিন্তু এটা মায়ের জন্য কষ্ট, প্লাস হচ্ছে আপনার একটা ফ্যামিলির জন্য খুবই কষ্ট। সো আপনার চেষ্টা করুন যে এই যে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আছে, আসলে আরও অনেক বিষয় আছে, লাইফটা আসলে বেশি লম্বা হয়ে যাবে, আরও অনেক বিষয় আছে, চাইলেই আসলে অনেকগুলো বিষয় বলা যায়। সো সবগুলো তো আসলে আর অনলাইনে বলা সম্ভব না। ইনশাল্লাহ আপনারা যদি আমার সাথে যদি যোগাযোগ করেন, তাহলে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ সরাসরি এই বিষয়গুলো আপনাদের পরামর্শ দেওয়ার। সো আমি আজকে যে লাইভটি চলতেছে, লাইভটি আসলে এখানেই শেষ করতে চাই। আমি যদি আমার লাইভটা একদম সামারি করতে চাই, একদম যদি শর্টে যদি আজকের মূল বিষয়গুলো যদি আপনাদের বলতে চাই, আজকের আমাদের লাইভের বিষয় ছিল যে আপনি গর্ভকালীন সময়ে একজন মায়ের সেবা, এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমি আমার মেডিকেলে ডিউটি করা অবস্থায় আমি আমার ইন্টার্নশিপে ডিউটি করেছি, বা এর পরবর্তীতেও যখন ডিউটি করেছি অনেক সময় দেখেছি, প্লাস বাইরে বিভিন্ন ক্লিনিকে, প্লাস বিভিন্ন কর্পোরেট হসপিটালে ডিউটি করেছি। এইসব ক্লিনিকে বা হসপিটালে বা আমার মেডিকেলে ডিউটি করা অবস্থায় আমি দেখেছি অনেক সময় মায়ের গর্ভকালীন যে সেবাটা আছে সেই সেবা সম্পর্কে আমাদের কী করা উচিত, কী না করা উচিত, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে না, আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট থাকে না, বা আমাদের সঠিক কোনো আইডিয়া থাকে না আসলে আমাদের কী করা উচিত না করা উচিত। যার কারণে অনেক সময় অনেক মা অপুষ্টিজনিত কারণে ভুগেন। জন্মের পরে বাচ্চা হয়, সে বাচ্চাও কিন্তু অনেক সময় অনেক অপুষ্টিজনিত সমস্যা নিয়ে জন্ম হয়, বাচ্চার অনেক সময় ওজন কম থাকে, আরও বিভিন্ন সমস্যা আছে, সেই সমস্যাগুলো নিয়ে একটা বাচ্চার জন্ম হয়। সো গর্ভকালীন সময়ে একটা বাচ্চার কী যত্ন নেওয়া উচিত, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে চেষ্টা করেছি একদম সংক্ষিপ্ত আকারে 3 থেকে 4টা পয়েন্ট নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। সো একদম সামারি যদি করে বলতে চাই, প্রথম কথা হচ্ছে একটা মায়ের গর্ভকালীন সময়ে একটা মায়ের যে বিষয়গুলো আপনারা খেয়াল রাখতে হবে। প্রথম কথা হচ্ছে একটা মাকে বাড়ি কোনো কাম যাতে মা না করেন, সেই বিষয়গুলো অবশ্যই পরিবারের মানুষ হিসাবে আপনাদের অবশ্যই মাকে সাপোর্ট দিতে হবে। বাড়ির কাজ যেগুলো আছে সেগুলো প্রয়োজন আপনারা করবেন। একজন গর্ভবতী মা যাতে বাড়ি কোনো কাজ না করেন, সেই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। 2 নম্বর বিষয় হচ্ছে একজন মা যাতে প্রপার রেস্ট নেন, দিনে এবং রাতে
যখনই পারেন সম্ভব হন যাতে একটু রেস্ট নেন, যাতে নিজের স্বাস্থ্য ঠিক থাকে, নিজেও একটু রেস্ট নেন। 3 নম্বর বিষয় হচ্ছে মায়ের যে খাবার দাবারের যে বিষয়টা, আপনি অবশ্যই যে ডাক্তারের আন্ডারে একজন মাকে চিকিৎসা নিতেছেন বা বা গর্ভকালীন সময়ে যে চিকিৎসকের আন্ডারে আছেন, সব অবশ্যই স্যারের সাথে কথা বলে, ম্যাডামের সাথে কথা বলে পুষ্টি সমৃদ্ধ খাবার যেগুলো আছে, যেগুলো মাকে দেওয়া যায় সেগুলো অবশ্যই মাকে দিবেন, যাতে মা পুষ্টি সমৃদ্ধ খাবার সাপ্লাই পায় এবং বাচ্চারাও যাতে গ্রোথ এবং ডেভেলপমেন্ট খুব সুন্দরভাবে হয়। এবং 4 নম্বর বিষয় হচ্ছে যে একজন মায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার বাচ্চা যাতে খুব সুন্দরভাবে দুনিয়াতে আসে, সেজন্য সেজন্য যখন আপনার ডেলিভারি ডেটটা একদম কাছাকাছি চলে আসে, আপনার ফ্যামিলির মানুষ হিসাবে আপনারা প্ল্যান করেন যে কোথায় ডেলিভারি করাবেন। তবে আমি আপনাকে পার্সোনালি পরামর্শ দিব, বাচ্চা নর্মাল ডেলিভারি হোক আর সিজার হলে তো অবশ্যই হাসপাতালে, যদি নর্মাল ডেলিভারি হয় তারপরে আপনারা চেষ্টা করবেন যে বাচ্চাকে হাসপাতালে ডেলিভারি করানোর জন্য। কারণ অনেক সময় দেখা যায় যে ডেলিভারির সময় অনেক ব্লিডিং হয়ে থাকে, বা আল্লাহ না করুক যদি কোনো ধরনের কোনো অসুবিধা হয়, আপনারা যাতে সাথে সাথে একজন ডাক্তারকে পান, সিস্টারকে পান, বা প্রয়োজনীয় যাতে যে ব্যবস্থাগুলো নেওয়ার সেগুলো যাতে নেওয়া যায়। এই বিষয়গুলো হাসপাতালে থাকলে অবশ্যই সম্ভব, কিন্তু বাড়িতে থাকলে অনেক সময় আপনারা মাকে বাড়ি থেকে হাসপাতালে আনতে অনেক সময় মার অনেক ক্ষতি হয়ে যায়। সো অবশ্যই হাসপাতালে ডেলিভারি করাবেন। সো এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল রাখেন তাহলে আশা রাখি ইনশাল্লাহ গর্ভকালীন সময়ে একজন মা সঠিক সেবা পাবে, একটা বাচ্চা খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং পরবর্তীতে যাতে একটা বাচ্চা খুব সুন্দরভাবে দুনিয়াতে আসে এবং একটি বাচ্চা সুস্থ সবলভাবে বেড়ে উঠে, সেই বিষয়টা আসলে আমাদের সবারই এনশিওর করা উচিত। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের লাইভ এখানে শেষ করতেছি। পরবর্তী ইনশাল্লাহ কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইনশাল্লাহ আপনার সাথে কথা বলবো যদি আল্লাহ সুযোগ দেন। আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে আমার কাছে, অবশ্যই আমার প্রতিটা প্ল্যাটফর্মে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, বায়োতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ দিবেন। প্লাস হচ্ছে আপনাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকলে আমাকে মেসেজ দিয়ে রাখবেন, বা এই ভিডিও লাইভের কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন। আমি ইনশাল্লাহ সময় করে সুযোগ করে অবশ্যই ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের বা আপনাদের জিজ্ঞাসার উত্তর দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।